দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি 400টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আশা করি আপনি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। খাল্লি বালি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খাল্লি বালি, বাংলাতে হবে বাদ দাও। জেব অর্থাৎ পকেট, আরবিতে হবে জেব, বাংলাতে হবে পকেট। কাফফাজাত অর্থাৎ গ্লাভস, আরবিতে হবে কাফফাজাত, বাংলাতে হবে গ্লাভস। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। শাররাব অর্থাৎ মোজা, আরবিতে হবে শাররাব, বাংলাতে হবে মোজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও, জেব অর্থাৎ পকেট, কাফফাজাত অর্থাৎ গ্লাভস, হিজাম অর্থাৎ বেল্ট, শাররাব অর্থাৎ মোজা। আবির অর্থাৎ সুগন্ধি, আরবিতে হবে আবির, বাংলাতে হবে সুগন্ধি। শ্যাম্পু অর্থাৎ শ্যাম্পু, আরবিতে হবে শ্যাম্পু, বাংলাতে হবে শ্যাম্পু। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলাতে হবে রুমাল। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলাতে হবে লুঙ্গি। সাআতুল ইয়াদ অর্থাৎ হাত ঘড়ি, আরবিতে হবে সাআতুল ইয়াদ, বাংলাতে হবে হাত ঘড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবির অর্থাৎ সুগন্ধি, শ্যাম্পু অর্থাৎ শ্যাম্পু, মিন্দিল অর্থাৎ রুমাল, ফুতা অর্থাৎ লুঙ্গি, সাআতুল ইয়াদ অর্থাৎ হাত ঘড়ি। আজরার অর্থাৎ বোতাম, আরবিতে হবে আজরার, বাংলাতে হবে বোতাম। মালাবেজ অর্থাৎ কাপড় চোপড়, আরবিতে হবে মালাবেজ, বাংলাতে হবে কাপড় চোপড়। গোতন অর্থাৎ সুতি কাপড়, আরবিতে হবে গোতন, বাংলাতে হবে সুতি কাপড়। কামিজ তবিলা অর্থাৎ লম্বা জামা, আরবিতে হবে কামিজ তবিলা, বাংলাতে হবে লম্বা জামা। মেজাল্লাত অর্থাৎ হাতা কাটা জামা, আরবিতে হবে মেজাল্লাত, বাংলাতে হবে হাতা কাটা জামা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আজরার অর্থাৎ বোতাম, মালাবেজ অর্থাৎ কাপড় চোপড়, গোতন অর্থাৎ সুতি কাপড়, কামিজ তবিলা অর্থাৎ লম্বা জামা, মেজাল্লাত অর্থাৎ হাতা কাটা জামা। আমা অর্থাৎ অন্ধ, আরবিতে হবে আমা, বাংলাতে হবে অন্ধ। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলাতে হবে জি। কুব্বা অর্থাৎ হ্যাট, আরবিতে হবে কুব্বা, বাংলাতে হবে হ্যাট। খুজা অর্থাৎ হেলমেট, আরবিতে হবে খুজা, বাংলাতে হবে হেলমেট। কুফফাজা অর্থাৎ হাত মোজা, আরবিতে হবে কুফফাজা, বাংলাতে হবে হাত মোজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মা অর্থাৎ অন্ধ, নাম অর্থাৎ জি, কুব্বা অর্থাৎ হ্যাট, খুজা অর্থাৎ হেলমেট, কুফফাজা অর্থাৎ হাত মোজা। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে জামা। বুলাজা অর্থাৎ ব্লাউজ, বুলুজা অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে বুলুজা, বাংলাতে হবে ব্লাউজ। তান্নুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তান্নুরা, বাংলাতে হবে স্কার্ট। বাত্তানুল অর্থাৎ প্যান্ট, আরবিতে হবে বাত্তানুল, বাংলাতে হবে প্যান্ট। ফুস্তান অর্থাৎ ফ্রক, আরবিতে হবে ফুস্তান, বাংলাতে হবে ফ্রক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কামিজ অর্থাৎ জামা, বুলুজা অর্থাৎ ব্লাউজ, তান্নুরা অর্থাৎ স্কার্ট, বাত্তানুল অর্থাৎ প্যান্ট, ফুস্তান অর্থাৎ ফ্রক। সাবুন অর্থাৎ সাবান, আরবিতে হবে সাবুন, বাংলাতে হবে সাবান। হিন্না অর্থাৎ মেহেদি, আরবিতে হবে হিন্না, বাংলাতে হবে মেহেদি। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলাতে হবে রুমাল। জুদজুদ অর্থাৎ ঝিঝি পোকা, আরবিতে হবে জুদজুদ, বাংলাতে হবে ঝিঝি পোকা। সুরসুর অর্থাৎ তেলাপোকা, আরবিতে হবে সুরসুর, বাংলাতে হবে তেলাপোকা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাবুন অর্থাৎ সাবান, হিন্না অর্থাৎ মেহেদি, মিন্দিল অর্থাৎ রুমাল, জুদজুদ অর্থাৎ ঝিঝি পোকা, সুরসুর অর্থাৎ তেলাপোকা। হেলু অর্থাৎ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ হবে সুন্দর। কয়েস অর্থাৎ ভালো,
আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, আরবিতে হবে নজ্জার, বাংলা অর্থ হবে কাঠমিস্ত্রি। হাদ্দাদ অর্থাৎ কামার, আরবিতে হবে হাদ্দাদ, বাংলা অর্থ হবে কামার। কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, আরবিতে হবে কাহরাবাই, বাংলা অর্থ হবে ইলেকট্রিশিয়ান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হেলু অর্থাৎ সুন্দর, কয়েস অর্থাৎ ভালো, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, হাদ্দাদ অর্থাৎ কামার, কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান। ইয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে ইয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ। ইশারা অর্থাৎ সংকেত, আরবিতে হবে সংকেত। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলা অর্থ হবে সুন্দর। জামিলা অর্থাৎ সুন্দরী, আরবিতে হবে জামিলা, বাংলা অর্থ হবে সুন্দরী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়া অর্থাৎ হ্যাঁ, ইশারা অর্থাৎ সংকেত, শুকরান অর্থাৎ ধন্যবাদ, জামিল অর্থাৎ সুন্দর, জামিলা অর্থাৎ সুন্দরী। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। মবরুক অর্থাৎ অভিনন্দন, আরবিতে হবে মবরুক, বাংলা অর্থ হবে অভিনন্দন। মারহাবান অর্থাৎ হ্যালো, আরবিতে হবে মারহাবান, বাংলা অর্থ হবে হ্যালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফর অর্থাৎ লোক, এশ অর্থাৎ কি, সৌবি অর্থাৎ করা, মবরুক অর্থাৎ অভিনন্দন, মারহাবান অর্থাৎ হ্যালো। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মিয়া মিয়া অর্থাৎ ভালোভাবে, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে ভালোভাবে। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাই আবগা, বাংলা অর্থ হবে লাগবে না। হাদা নফর অর্থাৎ এই লোক, আরবিতে হবে হাদা নফর, বাংলা অর্থ হবে এই লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এই, শগল অর্থাৎ কাজ, মিয়া মিয়া অর্থাৎ ভালোভাবে, মাইয়াবগা অর্থাৎ লাগবে না, হাদা নফর অর্থাৎ এই লোক। তাজির অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজির, বাংলা অর্থ হবে ব্যবসায়ী। সাওম অর্থাৎ রোজা, আরবিতে হবে সাওম, বাংলা অর্থ হবে রোজা। জঞ্জাবিল অর্থাৎ আদা, আরবিতে হবে জঞ্জাবিল, বাংলা অর্থ হবে আদা। তুম অর্থাৎ রসুন, আরবিতে হবে তুম, বাংলা অর্থ হবে রসুন। মিন্না মিন্না অর্থাৎ এদিকে সেদিকে, আরবিতে হবে মিন্না মিন্না, বাংলা অর্থ হবে এদিকে সেদিকে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাজির অর্থাৎ ব্যবসায়ী, সাওম অর্থাৎ রোজা, জঞ্জাবিল অর্থাৎ আদা, তুম অর্থাৎ রসুন, মিন্না মিন্না অর্থাৎ এদিকে সেদিকে। হাদামিন অর্থাৎ এটাকার, আরবিতে হবে হাদামিন, বাংলা অর্থ হবে এটাকার। লামু আনা অর্থাৎ না আমার না, আরবিতে হবে লামু আনা, বাংলা অর্থ হবে না আমার না। ইস্তাগল অর্থাৎ কাজ করছে, আরবিতে হবে ইস্তাগল, বাংলা অর্থ হবে কাজ করছে। মাক অর্থাৎ তোমার সাথে, আরবিতে হবে মাক, বাংলা অর্থ হবে তোমার সাথে। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদামিন অর্থাৎ এটাকার, লামুয়ানা অর্থাৎ না আমার না, ইস্তাগল অর্থাৎ কাজ করছে, মাক অর্থাৎ তোমার সাথে, গেদিম অর্থাৎ পুরাতন। শোয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াই, বাংলা অর্থ হবে অল্প। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম।
গেবল অর্থাৎ পূর্বে, আরবিতে হবে গেবল, বাংলা অর্থ হবে পূর্বে। বাদ অর্থাৎ পর, আরবিতে হবে বাদ, বাংলা অর্থ হবে পর। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শোয়াই অর্থাৎ অল্প, আউয়াল অর্থাৎ প্রথম, গেবল অর্থাৎ পূর্বে, বাদ অর্থাৎ পর, বাদেন অর্থাৎ পরে। হুব অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব, বাংলা অর্থ হবে ভালোবাসা। তিজারা আরবিতে হবে তিজারা, বাংলা অর্থ হবে ব্যবসা। খবিজ অর্থাৎ নিকৃষ্ট, আরবিতে হবে খবিজ, বাংলা অর্থ হবে নিকৃষ্ট। লিবাস অর্থাৎ পোশাক, আরবিতে হবে লিবাস, বাংলা অর্থ হবে পোশাক। আসা অর্থাৎ লাঠি, আরবিতে হবে আসা, বাংলা অর্থ হবে লাঠি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হুব অর্থাৎ ভালোবাসা, তিজারা অর্থাৎ ব্যবসা, খবিজ অর্থাৎ নিকৃষ্ট, লিবাস অর্থাৎ পোশাক, আসা অর্থাৎ লাঠি। বালাদ অর্থাৎ দেশ, আরবিতে হবে বালাদ, বাংলা অর্থ হবে দেশ। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। মুরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরুর, বাংলা অর্থ হবে ট্রাফিক। আস্কেরি আরবিতে হবে আস্কেরি, বাংলা অর্থ হবে আর্মি। রুকসা অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে রুকসা, বাংলা অর্থ হবে লাইসেন্স। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বালাদ অর্থাৎ দেশ, শুরতা অর্থাৎ পুলিশ, মুরুর অর্থাৎ ট্রাফিক, আস্কেরি অর্থাৎ আর্মি, রুকসা অর্থাৎ লাইসেন্স। হেলু অর্থাৎ সুন্দর, কয়েস অর্থাৎ ভালো, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, হাদ্দাদ অর্থাৎ কামার, কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান। ইয়া অর্থাৎ হে, ইশারা অর্থাৎ সংকেত, শুকরান অর্থাৎ ধন্যবাদ, জামিল অর্থাৎ সুন্দর, জামিলা অর্থাৎ সুন্দরী। নফর অর্থাৎ লোক, এশ অর্থাৎ কি, সৌই অর্থাৎ করা, মবরুক অর্থাৎ অভিনন্দন, মারহাবান অর্থাৎ হ্যালো। হাদা অর্থাৎ এই, শগল অর্থাৎ কাজ, মিয়া মিয়া অর্থাৎ ভালোভাবে, মায়াবগা অর্থাৎ লাগবে না, হাদা নফর অর্থাৎ এই লোক। তাজির অর্থাৎ ব্যবসায়ী, সাউম অর্থাৎ রোজা, জঞ্জাবিল অর্থাৎ আদা, তুম অর্থাৎ রসুন, মিন্না মিনা অর্থাৎ এদিকে সেদিকে। হাদামিন অর্থাৎ এটাকার, লামুয়ানা অর্থাৎ না আমার না, ইস্তাগল অর্থাৎ কাজ করছে, মাক অর্থাৎ তোমার সাথে, গেদিম গেদিম অর্থাৎ পুরাতন। শোয়াই অর্থাৎ অল্প, আউয়াল অর্থাৎ প্রথম, গেবল অর্থাৎ পূর্বে, বাদ অর্থাৎ পর, বাদেন অর্থাৎ পরে। হুব অর্থাৎ ভালোবাসা, তিজারা অর্থাৎ ব্যবসা, খমিজ অর্থাৎ নিকৃষ্ট, লিবাস অর্থাৎ পোশাক, আসা অর্থাৎ লাঠি। বালাদ অর্থাৎ দেশ, শুরতা অর্থাৎ পুলিশ, মুরুর অর্থাৎ ট্রাফিক, আস্কেরা অর্থাৎ আর্মি, রুকসা অর্থাৎ লাইসেন্স। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।